আমাদের প্রতিষ্ঠানের লোকবলের সংখ্যা গত ১০-১২ বছর অনেক বেড়েছে। কারণ অনেক বড়, বড় ২০০-২৫০ জন করে রিক্রুটমেন্ট গেছে। এই যে আমাদের কলিগদের মধ্যে বয়সের তারতম্য আছে। অবশ্যই আমার যা বয়স নতুন এডি খুব বয়সটা আমার। বয়স বাড়ার বা চেঞ্জের কারণে আমাদের রুচির পরিবর্তন হয়। আমি যেটা পছন্দ করি, যা খেতে পছন্দ করি, যা পড়তে পছন্দ করি, আমার চাইতে ২০ বা ২৫ বছরের কম তারা তো তাদের অভিরুচি এরকম হবে না। তো আমরা দেখেছি একটি প্রতিষ্ঠানের ভেতরেই পোশাক পরার মধ্যে অনেক বৈচিত্র্য এবং সেটা একটা একটা কালচারাল ডিফারেন্স তৈরি করে ফেলছে। তা আমরা চাচ্ছি যে এটা দূর করার একমাত্র পন্থা যে একটা গাইডলাইন টাইপের দেওয়া বা মানুষকে একটু এভাবে বোঝানো যে আমরা সবাই যদি একই ধাঁচের পোশাক পরিধান করি, তবে আমাদের মধ্যে বন্ডিংটা আরো সুদৃঢ় হবে। আমি উদাহরণস্বরূপ বলি, একটা গ্রুপ আছে যে তারা পাঞ্জাবি পায়জামা পরে এবং তারা আবার ওই পোশাক যারা পরে তাদের সাথে সবসময় কথাবার্তা বলতে স্বাচ্ছন্দ্য বোধ। আবার কেউ আছে যে আমরা সবসময় সুটে বুটেড থাকি। টেম্পারেচার 40 হলেও আমার গলা থেকে টাই নামবে না। তার আবার তাদের একটা কালচার এরকম। কেউ জিন্স টি-শার্ট পরতে অভ্যস্ত। এতে দেখা যাচ্ছে ক্লাস্টার বেঁধে ক্ষুদ্র ভাগে বিভক্ত হচ্ছিল। কিন্তু আমাকে তো প্রতিষ্ঠানটাকে একটা সিঙ্গেল আমব্রেলার মধ্যে আনতে হবে, একটা সিঙ্গেল ইউনিট হিসেবে চিন্তা করতে হবে। এই কারণে আমরা বলতে চাচ্ছিলাম যে আমাদের প্রতিটা ডিপার্টমেন্টের একটা মান্থলি মিটিং হয় পরিচালকের সভাপতি। তো ওই মান্থলি মিটিং এর সময় পরিচালক মহোদয় যদি সবার সাথে বিষয়টা শেয়ার করে যে আমাদের পোশাক-আশাক যাতে একটু মোর অফিসিয়াল হয়। আমরা যখন ব্যক্তিগতভাবে বিভিন্ন আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করি, সামাজিক অনুষ্ঠান, সেটা বিয়ের অনুষ্ঠান হোক বা কোনো ধর্মীয় অনুষ্ঠান হোক, সেখানে যে ধরনের পোশাক আমরা পরে যাই মানানসই ওই অনুষ্ঠানের সাথে, একই ধরনের পোশাক ঠিক অফিসে না আসলেও অফিসিয়াল পোশাকগুলি তাহলে আমরা পরে যাই। তো সেটা বলতে গিয়ে উদাহরণস্বরূপ আরো কয়েকটা কথা। জিন্সের প্যান্ট পরা যাবে না। তারপর লেগিংস পড়তে নিষেধ হচ্ছে। অতি কারুকার্যপূর্ণ পোশাক-আশাক এভয়েড করতে বলছে। এটা জাস্ট বোঝানোর জন্য যে আপনি কি গাইডলাইন দিতে চাচ্ছেন। তো এইটা যাতে আমরা যদি শেয়ার করি, তবে আমরা ধারণা পাবো যে আসলে এই ধরনের পোশাককে ডিসকারেজ করছে অফিসে, ওই ধরনের পোশাককে এনকারেজ করতেছে। ঠিক আছে? ওগুলি করব। সবাই একই ধাঁচের পোশাক পরলে আমাদের বন্ডিংসটা আরো সুদৃঢ় হবে। এটা ছিল আর কোন নির্দিষ্ট কোন আইডিওলজিকে এস্টাবলিশ করাটা এই পিছনে কোন ভূমিকা ছিল না। তো এতেই প্রোয়েক্টিভলি আমরা যখন এ এই জিনিসটা আমাদের ইন্টারনাল নোটিং এর মাধ্যমে তুলে ধরি, সেখানে এই বর্ণনামূলক পথে অনেক ভেঙে বলাতে অনেক সূক্ষ্ম বিষয় চলে আসছে। আর যেভাবেই হোক এটা মিডিয়ার কাছে এই বিষয়টা নোটিং এর কোনো পোরশন চলে যাওয়াতে মিডিয়াতে এটা খবর আসেনি। আসাতেই এটা একটা রিপারবিশন হচ্ছে। তখন আমরা রিয়ালাইজ করতে পারছি যে আসলে যে ওয়েতে আমরা মেসেজটা কনভে করতে চাচ্ছি সেটা একটা ফেইলড একদম এটা ত্রুটিপূর্ণ একটা এইটা সুবিবেচনা প্রসূত ছিল না। অতএব আমরা এই মিডিয়া এইভাবে আমরা কোন নির্দেশনা দেওয়াটা ভালো। কারণ আপনারা তো যারা সাংবাদিক আপনারা বহু বছর ধরে বাংলাদেশ ব্যাংকে আসছেন। আশা করি আপনারা আমাদের নারী হোক, পুরুষ হোক পোশাকের মধ্যে খুব বেশি অশোভন পোশাক আশা করি দেখেননি। তো গভর্নর মহোদয় যখন উনি তো দেশের বাইরে আছেন। বাইরে থাকা অবস্থায় মিডিয়ার মাধ্যমে যখন এই বিষয়টা কানে গেল, তো উনি বলল, আমি তো ১ বছর হয়ে যাচ্ছে প্রায়। আমি তো কারোকে এমন কোনো পোশাক পরতে দেখিনি যেটাকে অফিসিয়াল বলে গণ্য করা যায় না। তো তোমরা কেন প্রোয়েক্টিভলি এই ধরনের একটা দিতে গেলা যেটা সোসাইটির কাছে রং মেসেজ দিল। তখন আমরা বললাম যে আসলে স্যারের কথাটা সঠিক। এইটা আমরাও রিয়ালাইজ করলাম। ততক্ষণে প্রায় ১২ ঘন্টা পার হয়ে গেছে আরকি। তো এরপর বেটার লেট দ্যান নেভার আমরা সকালে উঠে আমরা আপনাদের মাধ্যমে মেসেজটা দিয়ে দিলাম যে যে এই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল সেখান থেকে বাংলাদেশ ব্যাংক আনকন্ডিশনালি সরে এসেছে। এই বাংলাদেশ ব্যাংকে কখনো কোনো ড্রেস কোড ছিল না এবং কোনো ড্রেস কোড প্রবর্তন করার ইচ্ছাও বাংলাদেশ ব্যাংকের নাই। আমার শুধু আপনারাই জিজ্ঞাসা মিডিয়াই আমাকে প্রশ্ন করেছে সারাক্ষণ রাত ১১টা ১২টা ১:৩০ পর্যন্ত। আমি প্রশ্ন করেছি, "কেন করলেন? কি করলেন?" আসলে ওই মিডিয়া ছাড়া আর কারো প্রশ্নের সম্মুখীন হইনি। এবং আমরা মানে আমি নিজেও ব্যক্তিগতভাবে আমার পরিবার থেকে চাপ আসে যে, "এই ধরনের ইনস্ট্রাকশন তোমরা কেন দিতে গেলা?" আমরা তো বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে আমার ফ্যামিলি মেম্বার আসছে। তো আমার সবার ড্রেসই আমার কাছে শোভন মনে হয়েছে এবং এটা
শতভাগ অফিসিয়াল নলেজ হচ্ছে। ওতে আগ বাড়িয়ে প্রোয়েক্টিভলি ওভার রিয়েক্ট করাটা তোমাদের উচিত হয়নি। মনে হচ্ছে যে মিডিয়ার কাছে তোমরা একটা জোর করেই একটা জিনিস তুলে ধরলে যে যাতে বিতর্ক সৃষ্টি হয়। তখন আমরা এটা রিয়ালাইজ করেছি যে আসলে এটা তো ঠিক হয়নি। যার ফলে অবশ্যই গভর্নর স্যারও ইনক্লুড হয়ে যায়। যার ফলে মানে এবং উনি তীব্র ক্ষোভ প্রকাশ করছে। আমি নেই আর এই সময় আপনারা যা খুশি তাই করতে পারেন। যাই হোক আমাদের একটা ভুল হয়েছে। আমাদের হায়ার ম্যানেজমেন্টের কাছে আমরা ভুল স্বীকার করেছি এবং এটা তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে নিই।